হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। শীত তো যেন পড়েও পড়ছে না বলো, মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগছে, মাঝে মধ্যে একটু গরম লাগছে, আর সবার কম বেশি ঠান্ডা গরম লাগছে। তো আমি সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে যথারীতি, তো ভাত বসিয়ে দিয়েছি, পেছনে দেখতে পাচ্ছ যে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন আমি আজকে করছি কি বলতো, ছোলা দিয়ে মোচা করছি, আর ফুলকপি দিয়ে কি বলে ওটাকে রুই মাছ করব। ঠিক আছে, তো আমি দুটো রেসিপি আলাদা আলাদা ভাবে শেয়ার করছি তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধা হবে, ভিডিওটা বেশি লং হবে না, তোমাদের বেশি সময় নষ্ট হবে না, একদমই নষ্ট হবে না সময়। তো তোমাদেরকে দেখাই আমি কিভাবে আগে প্রিপারেশনটা নিয়েছি, যে কিভাবে রান্না করবো সেটা। ঠিক আছে, তো চলো। এই দেখো, মোচার জন্য কিন্তু আমি মোচাটাকে আর ছোলাটাকে কুকারে সেদ্ধ করে রেখেছি, ছোলাটাকে ওভারনাইট করে রেখেছিলাম, সেদ্ধ করে আমি আলতো হাতে একটু চটকে নিয়েছি। আর জলটা কিন্তু আমি একদমই ফেলবো না। এই দেখো, কুকারের তলায় একটুখানি জল আছে, এই যে জলটা ফেলি না আমি। আর বাকি জলটা আমি দেখো এর মধ্যে সরিয়ে রেখে দিয়েছি। এই যে জলটা দিয়ে রান্না করবো তো হয়তো একটু কষকষ লাগে বেশি, তবে কিন্তু পুষ্টিটা ভালো থাকে। আর এই পরিমাণ আমি ফুলকপি নিয়েছি, এখনো পুরো কাটা হয়নি, ফুলগুলো জাস্ট সারিয়ে রেখেছি। মোচার সাথে আলু দেবো দুটো, আর ফুলকপির সাথে মাছের ঝোলে আলু দেবো আবার। তো যার জন্য এগুলো রেডি করে রেখে দিয়েছি। আর ওভারঅল আমার টেবিলের অবস্থা একবার দেখিয়ে রাখে, এই দেখো বাসনপত্র সব ছড়ানো ছেড়ানো, আমি রান্না করার সময় ছড়িয়ে ছিটিয়ে নিই, তারপর রান্না করতে করতে সেগুলোকে আবার গুছিয়ে ফেলি। এই দেখো মাছগুলো আমি রেখে দিয়েছি, এই দেখো ওই যে জ্যান্ত রুই মাছগুলো হয় না, সেই জ্যান্ত রুই মাছ এখানেও দুটো আলাদা করে রেখে দিয়েছি, কারণ এই দুটো মাছ ফ্রিজে ছিল। তো এই মাছটাতে আমাদের হয়ে যেত, তা ভাবলাম যখন মাছ রান্না করছে আজকে একটু বড় মাসিমণির বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। বড় মাসিমণি বলতে আমার মাসির শাশুড়ি। তো যাব যখন একটু মোচা রান্না, তারপর একটু মাছ নিয়ে যাব বড় মেসোমণি আর মাসিমণির জন্য। আমার ভালো লাগে, আমি যখন যাই যদি আমি ঘরে সেরকম কিছু রান্না করি তো নিয়ে যাই, তাদেরও তো বয়স হয়েছে সারাক্ষণ রান্না বান্না করে খাওয়া। তো যাই হোক, যার জন্য আমি বাদে আবার মাছটা ভিজিয়ে রেখেছি, যে যদি যাওয়া হয় তো নিয়ে যাব বলে। তো এই হলো আমার রান্নার প্রিপারেশন। আর এখানে দেখো ভাতটা অলরেডি ফুটে গেছে, ভাত কিন্তু হচ্ছে। আর এখানে আমি একটা নর্মালি আলু দিয়ে, ছোলা দিয়ে আর কুমড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করছি, সাদা জিরে ফোড়ন দিয়ে। এটা হলো প্রস্তাবে টিফিনে দেবো রুটির সাথে। তো এই হলো আজকে আমার রান্নাঘরের প্রিপারেশন। তো তোমরা এক ঝলকে দেখে নিলে আমার রান্নাঘরের সকালে ব্যস্ততম সময়ের প্রিপারেশন। বলে আমার সন্তুলা এসছে, সন্তুলা গুড মর্নিং বলো। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। সন্তুলার কিন্তু পরীক্ষা হয়ে গেছে, সন্তুলা একদম ফুলটু মেজাজে আছে। তো বন্ধুরা, এই ছিল সকালের ব্যস্ততম রুটিন। আজকে আমি কি কি রান্না করবো বললাম, রেসিপি আলাদাভাবে শেয়ার করবো যাতে তোমাদের সুবিধা হয় দেখতে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও যে আমি কিভাবে কাকে ঠ্যাং বাগে ঠ্যাং করে তাড়াতাড়ি আমার পদ্ধতিতে রান্না করি, হালকা ফুলকা করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য সন্তুলা টাটা করে দাও, টাটা।